আজ মঙ্গলবার সিলেটে এক অনুষ্ঠানে সিলেটে এক আসনের বর্তমান সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প ও পাটবস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট নগরে একটি হাঁটার জায়গা অর্থাৎ ফুসফুস হিসেবে তিনি উল্লেখ করেছেন যে একটা জায়গাকে তিনি পার্ক হিসেবে তৈরি করতে চান, যেখানে মানুষ হাঁটবে, পর্যটকরাও আসবে এবং সিলেটের মানুষের যে হাঁটার জায়গার যে সংকট সব দখল হয়ে গেছে, জলাশয়ও দখল হয়ে গেছে, খোলা মাঠও দখল হয়ে গেছে, খেলাধুলার পর্যন্ত জায়গা নাই, হাঁটার জায়গা নাই। তিনি ফুসফুস হিসেবে সিলেটের যে পুরাতন কারাগার আছে, এই পুরাতন কারাগারকে তিনি ফুসফুস হিসেবে একটা পার্ক তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের প্রচেষ্টা চলমান আছে যাতে পুরাতন জেল এটিকে আমরা একটি বিশাল পার্কে রূপান্তর করতে পারি, সেজন্য আমাদের এই বিষয়টিকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং মন্ত্রীর এই পরিকল্পনা নিতান্তই একটা সাধারণ কোনো কথার কথা না, এটি অবশ্য অনেক গুরুত্বপূর্ণ একটা কথা এবং সিলেটবাসী এটা পেলে এই পার্কটি যদি করা যায় তাহলে অবশ্য অনেক বেশি উপকৃত হবেন। তবে এখানে একটি কথা বলতে চাই, যেহেতু প্রায় ১.৫ দশক ধরে সাংবাদিকতা করছি এবং সিলেটে তখনকার যেসব মন্ত্রী এমপিরা ছিলেন তারা কোন বিষয়ে কী ধরনের কথা বলেছেন এবং শেষ পর্যন্ত কী হয়েছে, বিষয়গুলো আমাদের নখদর্পণে আছে, আমরা বিষয়টা অবগত। এই কথাটি বলেছিলেন এক সময় সিলেট এক আসনের সংসদ সদস্য এবং প্রভাবশালী মন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী আউল মাল আব্দুল মুহিত। সিলেট কারাগারকে বাদাঘাটে যখন স্থানান্তর করা হয় তখনই তিনি এই ঘোষণাটি দেন এবং নিজের স্বপ্নের কথা জানান। আলটিমেট এই কথাটি আজ থেকে 10 বছর আগে তিনি শুনিয়েছেন। 2018 সালে যখন নির্বাচন হলো, প্রশ্নবিদ্ধ একটা নির্বাচন, তিনি তখন প্রতিযোগিতা করেননি বা নির্বাচনে দাঁড়াননি। তার ছোট ভাই ডক্টর এ কে আব্দুল মোমেন তাকে এই সিলেটে এক আসন ছেড়ে দেন। মোমেন সাহেবও যখন এমপি হলেন, 5 বছর পরিচালনা করলেন, তিনিও এই স্বপ্নের কথা জানালেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সিলেটবাসী এই ফুসফুস বা এই পার্ক, উন্মুক্ত পার্ক পেল না। এই পুরাতন পার্ক, যেটি ব্রিটিশ আমল থেকে পুরাতন কারাগার, এই কারাগারটি সংরক্ষণ, জাদুঘর স্থাপন কিংবা এটিকে পার্ক হিসেবে উন্মুক্ত করে দেওয়ার যে কথা বলা হয়েছে সেটি শুধু কথার কথাই থেকে গেল। এবার 2026 সালের শেষ দিকে এসে বর্তমান সংসদ সদস্য সিলেট এক আসন এবং 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সরকারের অত্যন্ত বিশ্বস্ত এবং হাই প্রোফাইল একজন মন্ত্রী এই কথাটি বলায় সেই বিষয়টি একবার মনে পড়ল এবং সিলেটের অনেক মানুষ বিষয়টা জানেন। কী কারণে এতদিন হলো না, এটি একটু বলে রাখা ভালো। এই কারাগারটি পার্ক হলো না, কারণ হচ্ছে শেষ পর্যায়ে এসে বলা হলো যে এটি যেহেতু কারাগার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান, এই জায়গাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি অনুমোদন না দেয় তাহলে কোনো কিছুই করা সম্ভব না। বাদাঘাটে যখন সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তর হলো, সেটিকে সিলেট কেন্দ্রীয় কারাগার 1 এবং পুরাতন কারাগারকে সিলেট কেন্দ্রীয় কারাগার 2 নামে অভিহিত করা হলো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো অবস্থায় এই জায়গাটি ছাড় দেয়নি। সুতরাং এই জায়গায় অত্যন্ত সেন্সিটিভ অথবা গুরুত্বপূর্ণ হিসেবে আমি ধরে নিচ্ছি যে এই সিলেট কেন্দ্রীয় পুরাতন কারাগার যেটি, সেটিকে বলার সাথে সাথেই যে পার্ক হয়ে যাবে বা উন্মুক্ত বা ফুসফুস হিসেবে মানুষের হাঁটা চলার জন্য, দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে, সেটি মনে হয় না। তবে যদি হয়, আমরা আশাবাদী। মন্ত্রী বলেছেন তিনি সরকারের প্রধানমন্ত্রীর খুব বিশ্বস্ত ঘনিষ্ঠ একজন
ব্যক্তি এবং তার কথার অনেক দাম আছে, মূল্য আছে আমরা মনে করি। সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে যে সিলেট কেন্দ্রীয় কারাগার 2, যেটি পুরাতন কারাগার নামে পরিচিত, সেটি পার্ক হিসেবে সিলেটবাসী হাঁটার একটি জায়গায় হিসেবে এটি পাবে এবং মন্ত্রীর এই কথার বাস্তবায়ন অচিরেই আমরা দেখতে পাবো।